হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে সেকেন্ড এসএলএসটিতে আবার ওবিসি ফিরল। মানে কিছুদিন আগেই একটা নোটিশ দিয়ে জানিয়েছিল এসএসসি যে নতুন যে এসএলএসটি হচ্ছে সেখানে আবেদন করার ক্ষেত্রে এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছাড়া আদার্স বাকি সকলকে করে দিয়েছিল জেনারেল। তো সেখানে ওবিসি তোলার পিছনে মূল কারণ যেটা ওবিসি এ লিস্ট রাজ্য সরকার বানিয়েছিল সেটা আমাদের হাইকোর্টে ক্যান্সেল হয়েছিল। তো আজকে আবার সেই নোটিশ নতুন জারি হলো। এর পিছনে একটা কেসের কারণ আছে, সেই কেসের মাধ্যমে ওবিসি আবার কিন্তু ফিরছে। এবং কারা ফিরছে, কোন ওবিসিরা ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলবো, আর কবে থেকে এটি এডিট করা যাবে বা নতুন যারা আবেদন করবে তারা ওবিসির অপশান পাবে সেটা নিয়ে বিস্তারিত আজকে ভিডিও করব। এই রিলেটেড কারো যদি আগ্রহ থাকে তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমেই বলি যে আপনারা জানেন মাঝখানে আবেদন বন্ধ হয়েছিল, মানে ওবিসিরা অ্যাপ্লাই করতে পারছিল না। যারা ওবিসি ছিল তাদেরও জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে হচ্ছিলো, জেনারেলদেরও জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে হচ্ছিল। এর পিছনে যেটা বললাম হাইকোর্টে একটা অর্ডার, তো আজকে যেটা আবার নোটিশ জারি করেছে এসএসসি এবং আগামীতে আসতে চলেছে যে ওবিসি 2024 সালে যে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে 66টা জাতি বা উপজাতি যারা 2010 সালের আগে থেকেই ওবিসি লিস্টেড অন্তর্ভুক্ত ছিল, মানে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, তো সেই 66টি ওবিসিকে ওবিসি হিসেবে অ্যাপ্লাই করতে দিতে হবে এই নতুন এসএলএসটিতে। তো সেক্ষেত্রে এসএসসি যেটা করেছিল সেটা ক্যান্সেল করে নতুন নোটিফিকেশান জারি করে যারা ওই 2010 সালের আগে ওবিসি ছিল তারা ওবিসি হিসেবে অ্যাপ্লাই করবে, আর যারা জেনারেল ছিল তারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। তো এই 2010 সালের আগের যে ওবিসি লিস্ট সেটা আপনারা অনেকেই জানেন, যদি না জেনে থাকেন আমার পরবর্তী ভিডিওতে আমি সেই 66টা ওবিসি নিয়ে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো এবং অ্যালফাবেটিক্যালি যে সাবকাস্ট সেগুলোকে নিয়ে আমি বলবো পরপর। তো আপনারা আগ্রহ থাকলে সেগুলো দেখে নিতে পারেন যে আপনার ওবিসিটা সেই 66 লিস্টের মধ্যে আছে কিনা, তার পরিপ্রেক্ষিতে আপনি আবেদন করতে পারবেন কিনা ওবিসি, যাদের ওবিসি আছে তাদের ক্ষেত্রে। আর একটা হচ্ছে এটা কবে থেকে এডিট করা যাবে, আজকে নোটিশটা জারি হয়েছে, আজকে এখন এডিট করা যাচ্ছে না 4 তারিখে, আগামী কাল থেকে হয়তো আবেদন করা যেতে পারে, বা হয়তো যদি কাল থেকে না হয় তাহলে সোমবার থেকে অবশ্যই এডিট করা যাবে, মানে আবেদন করতে গিয়ে ওবিসির অপশানটা পাবেন। এবার যারা আবেদন অলরেডি করে ফেলেছেন, মানে ওবিসি ছিলেন তারা অলরেডি আবেদন করে ফেলেছেন, তাদের কি হবে, বিশেষ করে যারা ওবিসি ছিল জেনারেল হিসেবে আবেদন করে ফেলেছেন তাদের ক্ষেত্রে তাদের বলবো আপনারা অধৈর্য হন, একটু সময় দেন। তো সুপ্রিম কোর্টে একটা হয়তো এই উইকের মধ্যে একটা কিছু মানে ডেট বা কোনো কিছু একটা স্টে আনতে পারে, যেটা হাইকোর্টে হয়েছে। যদি সেটা আসে তাহলে তো অপশান আশা করি খুলে যাবে শেষের দিকে, আর যদি নাও আসে সেক্ষেত্রে পরবর্তী সময়ে একটা অপশান অবশ্যই দেবে যে যারা ওই সময় আবেদন করেছিল তাদের জন্য। তো অপেক্ষা করলে তাদেরও কিন্তু হবে। আর এটুকুই বলার ছিল। আর একটা কথা বলবো, তাড়াহুড়ো কেউ করবেন না, এখনও 10 দিন সময় আছে এবং আমার অনুমান এই যে এত ডামাডোল হচ্ছে ডেট অবশ্যই বাড়তে পারে। তো যারা আবেদন করে ফেলেছেন তাদের ব্যাপারটা আলাদা, যারা এখনও করেননি তারা একটু সময় নিয়ে আবেদনটা করুন। এবং এই যে নাটক চলছে, এই যে মানে পরপর যে সিরিয়ালের পর্ব আসছে, এই একরকম ওই একরকম সেই রকম এটা চলতে থাকবে এবং এটা হয়তো আগামী লাস্ট দিন পর্যন্ত চলতে হতে পারে। তো যাই হোক, একটু দেখে শুনে একটা দুটো দিন দেখে, আমি বলবো না লাস্ট দিনে আপনি আবেদন করেন, কিন্তু লাস্টে 2-4 দিন আগেই আবেদন করবেন, কিন্তু আরও 2-4টে দিন দেখে নিয়ে তবেই আবেদনটা করুন। তা না হলে এই যে টেনশান, এই যে প্যালপিটেশান, এটা কিন্তু মানে কি বলবো ওভারলোড হবে বা এটা একটা এক্সট্রা আপনার হেডেকে চলে আসবে। তো অতএব যারা এখনও আবেদন করেননি তারা মোটামুটি ঠিক আছেন যে ঠিক আছে চলো আমি আবেদন করবো ফ্রেশভাবে। তো যারা আবেদন করে ফেলেছেন তারা এটা নিয়ে এখন টেনশানে পড়ে, যদি আমি বলবো টেনশান করার কিছু নেই, অপশান অবশ্যই আসবে। আর যারা ওবিসি এ ছিলেন যাদের ক্যান্সেল হয়েছে তাদের ক্ষেত্রে বলবো এখন আপনাদের যেহেতু কোনো অপশান নেই, শেষ 2-4টে দিন আরও দেখে নেন, দেখে নিয়ে যদি সুপ্রিম কোর্ট থেকে কোনো স্টে আসে তো ভালো, যদি না আসে তাহলে আপনাদের জেনারেল হিসেবে আবেদন করে দিতে হবে। তো পরবর্তী সময়ে যদি পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা রেজাল্ট বেরোবার আগে পর্যন্ত যদি কোনো অপশান পাওয়া যায় রাজ্য সরকার আনে, তাহলে আপনারা অপশান পাবেন, আর তা নাহলে জেনারেল হিসেবে আপনাদের কম্পিটিশান করতে হবে। ওকে, ধন্যবাদ।